সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সে বিষয়টি হলো যে আমাদের যে প্রেস সচিব জনাব শফিকুল আলম এই প্রসঙ্গটা নিয়ে আসলে এই যে ব্যক্তিটি বিতর্কিত একটি ব্যক্তি, বিতর্কিত এক কর্মকাণ্ড যতগুলো করছেন, এই বিতর্কিত কর্মকাণ্ডগুলোর মাধ্যমে উনি যা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন তা হলো কি, এক কথায় উনি যে পথটা বেছে নিয়েছেন এই পথটা হলো যত শেখ হাসিনাকে গালিগালাজ করা যাবে, যত শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করা যাবে, ঠিক তত এই সরকারের কাছে তার মূল্যায়ন বাড়বে, তত যারা বিপ্লবী তাদের কাছে তার মূল্যায়ন বাড়বে। এই কৌশলে উনি নেমেছেন মূলত। তো নামুন, কোনো সমস্যা নাই, কিন্তু উনি যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো করছেন, এর আগে যে কর্মকাণ্ডগুলো করেছেন, যেমন সাকিব আল হাসানের উনি নির্বাচনী প্রচারণায় উনি গিয়েছেন এবং বঙ্গবন্ধুর সেই বিখ্যাত মুজিব কোট পরে উনি ছবি তুলেছেন। বঙ্গবন্ধুর একটা চশমা সাথে নিয়ে ছবি তুলেছেন। এবং সাকিব আল হাসানের যখন নির্বাচনী ক্যাম্পেইন চলছিল, এই নির্বাচন ক্যাম্পেইনে তখন উনি একটা কর্মশালা আয়োজন করেছিলেন, যেটা কিনা হচ্ছে যে সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা। এই সাংবাদিকতা কিভাবে করতে হয়, সাংবাদিকতার আদ্যপ্রান্ত বিভিন্ন কিছু নিয়ে উনি সাংবাদিকতা কিভাবে করতে হয় এই জিনিসগুলো শিখাবেন বলে সাকিব আল হাসানের নির্বাচনী এলাকায় তখন এই কাণ্ডগুলো উনি করছিলেন। এরপরে সাকিব আল হাসানের নির্বাচনী ক্যাম্পেইনে উনি যোগ দিলেন। সাকিব আল হাসানের পোস্টারের সামনে দাঁড়িয়ে উনি ছবি উঠালেন। তারপরে যা হোক, উনি বিশাল বড় সাকিবিয়ান হইলেন। এরপরে কি হলো, যখন এপিতে কিন্তু উনি চাকরি করতেন, এরপরে যখন সরকার গঠন করে, তখন 360 ডিগ্রি উল্টে গিয়ে তখন পুরাই শেখ হাসিনার যত কিছু শেখ হাসিনাকে নিয়ে বলা যায় তত কিছু বলে উনি লাইমলাইটে চলে আসলেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সহকারী বা প্রেস সচিব হয়ে গেলেন। এরপর থেকে আপনারা ঘটনা একের পর এক জানেন। উনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে উনি লাইমলাইটে আসতে থাকলেন। এই বিতর্কিত কর্মকাণ্ডগুলো যা কিছু করছেন, উনি সম্পূর্ণ সংবিধান পরিপন্থী এবং সংবিধানের বিরোধী কর্মকাণ্ড। যা কিছু করছেন সংবিধানের বাইরে করছেন। এখন এই শফিকুল আলমকে নিয়ে আপনি কি বলবেন? এই লোকটি ভয়ঙ্কর একটি লোক। এই লোকটি যেভাবে উনি শেখ হাসিনাকে ডাস্টবিন বানালেন, এটা বিতর্কিত একটা কর্মকাণ্ড। বইমেলায় উনি বিদ্বেষ ছড়াতে গেছেন। উনি জানেন না ভালো করে যে শেখ হাসিনা স্বৈরাচার হোক আর ফ্যাসিস্ট হোক, এখন পর্যন্ত শেখ হাসিনার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তায় একটুও ভাটা ফেলতে পারেন নাই। জনাব মাসুদ কামাল একজন সিনিয়র সাংবাদিক, জ্যেষ্ঠ সাংবাদিক, উনি খুব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। জনাব মাসুদ কামাল এটা নিয়ে একটা করেছেন আর কি, পাবলিক পোল দিয়েছেন, যেটা কিনা অনলাইন জরিপ বলা হয়। এই অনলাইন জরিপে ফলাফলটা রীতিমতো চমকে দেওয়ার মতো। এখনও শেখ হাসিনাকে 65% মানুষ পছন্দ করে। এবং শুধু তাই না, শেখ হাসিনার এই কাজটি যে উনি ঠিক করেননি, ওনাকে ডাস্টবিন বানিয়ে যে এই কাজটি ওনার মতো একজন ব্যক্তিত্ব ঠিক করেন নাই, সেটাতে কি বোঝা গেল? এটা বোঝা গেল যে অতিমাত্রায় সাধু সন্ন্যাসী সাজতে গিয়ে তার নিজের শিক্ষাগত যোগ্যতা এবং অজ্ঞতা এবং নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে ফেলেছেন। এই নির্বুদ্ধিতার পরিচয় শুধু আজকে না, উনি আরও বেশ কিছু জায়গাতে দিয়েছেন। যেমন নির্বাচন নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা উনি সাপ একটা কথাই বলে দিয়েছেন। সেটা হলো যে প্রধান উপদেষ্টা বলেছেন যে হয় এই বছরের শেষ দিকে অথবা আরেকটু বেশি সংস্কার হলে জুনের মধ্যে। তা আমরা এটা ধরে বসে আছি। উনি ক্ষণে ক্ষণে উনি রং বদলাতে শুরু করলেন। ওনার ক্ষণে ক্ষণে যে রং বদলানোটা, এটা মানুষ কিভাবে দেখে, কিভাবে দেখছে, সেটাও তো একটা বিষয়। উনি একটা বক্তৃতায় বলে দিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। তার কয়েকদিন পরে উনি
পুরোটা উল্টে গিয়ে উনি বললেন কি, যে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আরে ভাই তুমি কে? এটা কি ক্যাবিনেটের মানে প্রধান উপদেষ্টার কোনো বক্তব্য? অ্যান্ড প্রধান উপদেষ্টার বক্তব্য তো একটাই, আমরা জানি, সেটা বলে দিয়েছে যে বিএনপি যেহেতু চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, সুতরাং আমরা জানিয়ে দিয়েছি এটাই সিদ্ধান্ত। তাহলে তুমি বারবার একটা কথা উল্টাও, আবার ওই কথাটাই পাল্টাও, এক কথার মধ্যে তুমি থাকতে পারো না। তোমাকে এই যোগ্যতায় এখানে তোমাকে কে করেছে আসীন? তুমি পদ পদবীর লোভে আজকে তুমি কি করছো না? তোমার যা যোগ্যতা না, সে যোগ্যতার বাইরেও গিয়েও তুমি কাজ করছো। তুমি মানুষের কাছে একটা হাস্যরসের একটা পাত্র তৈরি হয়েছো। তোমার এই সব বিতর্কিত কর্মকাণ্ড যত কিছু আছে, মানে বিষয়টা হয়ে গেছে কি, বাঁশের চেয়ে বাঁশের কঞ্চি বড়। এই বাঁশের চেয়ে যখন বাঁশের কঞ্চি বড় হয়ে যায়, তখন আসলে খুব বীভৎস কিছু ঘটনাই ঘটে। এমন বীভৎস ঘটনাগুলোই ঘটছে। এই ঘটনাগুলো এতটাই বীভৎস যে উনি ওনার বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে উনি একটা শ্রেণীকে পুরো একটা, আপনারা খুব ভালো করে জানেন, আপনারা যেভাবে চেষ্টা করেন না কেন, শেখ হাসিনার বা আওয়ামী লীগকে মুছে ফেলার যত চেষ্টা করবেন, মানুষ সব সময় কি জানেন, অত্যাচারিত নিপীড়িতের পাশে থাকে। মানুষ ভুলে যায় ইতিহাস, খুব দ্রুত মানুষ ভুলে যায়। উনি যে পথটা বেছে নিয়েছেন, শেখ হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করা। আরে ভাই, একজন অপরাধী যতক্ষণ পর্যন্ত অপরাধী প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত তাকে আপনি অপরাধী বলতে পারেন না। আর আপনি তো পারেনই না, কারণ হচ্ছে আপনি একজন সচিব পদমর্যাদার একটা ব্যক্তি। অন্য যারা সচিব আছে তারা বিব্রত হচ্ছে আপনার কর্মকাণ্ডে। আপনার কর্মকাণ্ডে বিদেশি যারা আছে তাদের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আমি রিকোয়েস্ট করব এই সরকারকে, বাঁশের চেয়ে বাঁশের কঞ্চি যখন বড় হয়ে যায়, তখন এই কঞ্চিকে কেটে ফেলে দেওয়াই বরং ভালো হবে। খুব দ্রুত যদি এর পদক্ষেপ না নেয় সরকার, তাহলে এই সরকারকে এই শফিকুল আলমের জন্য দায়ভার বহন করতে হবে। অনেক বক্তব্য উনি তুলে ধরেছেন, যে বক্তব্যগুলো সরকারের বক্তব্য নয়, অথচ সরকারের ঘাড়ে গিয়েই পড়ছে। সুপ্রিয় দর্শক, আমি এটা নিয়ে আরও বেশি মানে আরও কিছু বলতে পারতাম, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তা আজকের পর্যন্ত এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে। চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।